নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 16 তারিখে 16ই জানুয়ারি পেপার 1-এ শিফট 1 এবং শিফট 2-তে ঠিক কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে এগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, আশা করি আপনাদের সামনে খাতা পেন রয়েছে বা আপনারা লিখে নিলে আমার মনে হয় অনেক বেশি সুবিধা হবে, কারণ শুনে মনে রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই টপিকগুলোই আমরা কি করব, ধীরে ধীরে শেষ করার চেষ্টা করব। আচ্ছা, 16th জানুয়ারিতে শিফট 1-এ আমরা টিচিং থেকে যে জায়গাটা পাচ্ছি, যেটুকু আমি জানতে পেরেছি আমি সেটুকুই আপনাদের বলতে পারবো। আপনারা যারা সেই দিনকে পরীক্ষাটা দিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কোন টপিকগুলো থেকে আরও কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছিল, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, টিচিং থেকে যেটা আমরা পাচ্ছি, যে টিচিং থেকে সোয়াম থেকে প্রশ্ন ছিল এবং ক্লাসরুম টিচিং থেকে প্রশ্ন ছিল। টিচিংয়ের সোয়াম এবং ক্লাসরুম টিচিং থেকে প্রশ্ন ছিল। সোয়ামের ক্লাস কিন্তু আমি অলরেডি পেপার 1-এর যদি আপনারা প্লেলিস্ট দেখেন তাহলে দেখতে পাবেন আমি করিয়ে দিয়েছি। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, এই পেপার 1-এর যে প্রত্যেকটা টপিক, যেমন টিচিং, রিসার্চ, আইসিটি, হায়ার এডুকেশন, প্রত্যেকটার আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু আমি বানিয়েছি, আপনারা চাইলেই চেক করে নিতে পারেন। আচ্ছা, এটা গেল টিচিং থেকে। শিফট 2টা আমি দুটো একসাথে বলছি, আপনারা তাহলে পাশাপাশি লিখে রাখতে সুবিধা হবে। 16 জানুয়ারি শিফট 2তে যেটা এসেছিল টিচিং থেকে, সেটা হচ্ছে লার্নার সেন্টার। লার্নার সেন্টার থেকে প্রশ্ন এসেছিল। তারপরে ছিল হচ্ছে ফর্মেটিভ, মানে এভলিউশন থেকে প্রশ্ন ছিল। ফর্মেটিভ সামেটিভ যে জায়গাগুলো রয়েছে, ফর্মেটিভ থেকে প্রশ্ন ছিল। প্লেসমেন্ট এভলিউশন থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে এখানে পাচ্ছি লার্নার ক্যারেক্টার, মানে লার্নারের সেন্টার, লার্নার সেন্টার যে জায়গা, মানে বৈশিষ্ট্য বা যাই থাকুক না কেন সেই বিষয়টা ফর্মেটিভ থেকে ছিল। প্লেসমেন্ট এভলিউশন জায়গাটা থেকে প্রশ্ন আমরা পেয়েছি। মোটামুটি টিচিং থেকে আমরা এটুকুই জানতে পেরেছি, টিচিংয়ের খুব বেশি জানা যায়নি। যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। এরপরে আমরা রিসার্চের দিকটা দেখে নিই। রিসার্চে হচ্ছে হাইপোথিসিস থেকে প্রশ্ন ছিল, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা রয়েছে, মানে যেটাকে আমরা HO এবং H1 দিয়ে ডিনোট করে থাকি, ওখান থেকে প্রশ্ন ছিল ম্যাথ দ্য ফলোয়িং। ঠিক আছে, তারপর হচ্ছে মিন মোড মিডিয়ান থেকে একটা ম্যাথ ধরনের অঙ্ক ছিল আর কি, অঙ্ক ছিল রিসার্চে। তারপরে হচ্ছে স্যাম্পলিং থেকে প্রশ্ন ছিল এবং রেফারেন্সিং স্টাইল। এই রেফারেন্সিং স্টাইল কিন্তু এবারের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমরা দেখছি, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রেফারেন্সিং স্টাইল কিন্তু আসছে। এমনকি আমরা জানি আমাদের বাংলা পেপারে 6 তারিখের পেপারেও কিন্তু APA ফরম্যাটের ওপর একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা গেল রিসার্চ। তাহলে কি কি পেলাম? শিফট 1-এ হাইপোথিস পেলাম, নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস ম্যাচ দ্য ফলোয়িং করতে বলা হয়েছিল। তারপরে মিন মোড মিডিয়ান এবং স্যাম্পলিং আমরা পাচ্ছি হচ্ছে শিফট 2 যেটা রিসার্চ পেপার, সেখানে পাচ্ছি হচ্ছে রিসার্চের প্রশ্ন এসেছিল। তারপরে হচ্ছে মিন থেকে প্রশ্ন এসেছিল অ্যানোভা। অ্যানোভার ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল, ANOVA, অ্যানোভা। অ্যানোভার ফুল ফর্ম কি সেটা লিখতে বলা হয়েছিল। নেক্সট আসছে ভ্যালিডিটি রিলায়েবিলিটি থেকে প্রশ্ন ছিল, স্টেটমেন্ট আকারে কিন্তু প্রশ্ন ছিল ভ্যালিডিটি রিলায়েবিলিটি থেকে। তাহলে কি পেলাম আরেকবার আমি বলে রাখছি, আপনাদের লিখতে সুবিধা হবে। কি সেটা? রিসার্চ ডিজাইন। তারপরে মিন থেকে প্রশ্ন আমরা পাচ্ছি। দেখুন শিফট 1-এও কিন্তু আমরা মিন থেকে প্রশ্ন পেয়েছিলাম। অ্যানোভার ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল এবং ভ্যালিডিটি রিলায়েবিলিটি স্টেটমেন্ট আকারে লিখতে বলা হয়েছিল। মানে স্টেটমেন্ট আকারে মানে যেরকম আমাদের দিয়ে দেয় স্টেটমেন্ট, আর্গুমেন্ট, এরমভাবে যেভাবে দেওয়া থাকে ওরকমভাবে প্রশ্নটা এসেছিল। এটা গেল রিসার্চ। এরপরে আমি চলে আসছি আইসিটির টপিক। আইসিটির টপিকে শিফট 1-এ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের এজ। পরপর জেনারেশন ওয়াইজ আমরা যে কম্পিউটার দেখতে পাই সেখান থেকে প্রশ্ন ছিল, রম থেকে প্রশ্ন ছিল এবং এক্সেল থেকে প্রশ্ন ছিল। কি কি পেলাম? কম্পিউটারের এজ, রম অর্থাৎ রিড অনলি মেমোরি, এখান থেকে প্রশ্ন ছিল এবং এক্সেল থেকে প্রশ্ন ছিল। এক্সেলটা না আপনারা স্টার্ট দিয়ে রাখুন, কারণ আমরা এখন নতুন ট্রেন্ডে দেখতে পাচ্ছি এক্সেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, আইসিটির মধ্যে দেখা যাচ্ছে। এটা একটা নিউ টপিক আইসিটি, যেটা এবারই আমরা দেখতে পাচ্ছি এক্সেল থেকে প্রশ্ন আসতে। আমার মনে হয় না গতবার বা তার আগের বার এক্সেল থেকে কোনো প্রশ্ন এসেছিল।
সুতরাং আমাদের এক্সেলের টপিকটা কিন্তু পড়ে যেতে হবে। আইসিটি থেকে শিফট 2-তে আমি বলছি, শিফট 2-তে হচ্ছে পেপার প্রোডাকশন। এটা একটা নিউ কোশ্চেন এসেছিল পেপার প্রোডাকশন থেকে। তারপরে এসেছিল ওয়ার্ম, ফিশিং, স্প্যাম, এগুলো থেকে প্রশ্ন এসেছিল, মানে যেগুলো ম্যালওয়্যার, ভাইরাস, ওয়ার্ম, এর ক্লাস আমি আপনাদের করে দিয়েছি পেপার 1-এর। আমার মনে হয় না ওটা দেখলে আর কোনো ডাউট থাকবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে কি পেপার প্রোডাকশন এটা একটা নিউ কোশ্চেন ছিল, ওয়ার্ম ছিল, ফিশিং ছিল, স্প্যাম ছিল, এখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আইসিটি থেকে এই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশন। হায়ার এডুকেশন থেকে মোটামুটি প্রচুর প্রশ্ন আসে, তবে শিফট 1-এর খুব বেশি প্রশ্ন আমি জানতে পারিনি। শিফট 1-এর যে কটা জানতে পেরেছি সেটা হচ্ছে নৈতালিম বা ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন, যেটাকে বেসিক এডুকেশন পলিসি বলি গান্ধীজির, সেখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল ম্যাচ দ্য ফলোয়িং আকারে। আচ্ছা, আর এনসিটি থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে নৈতালিম বা ওয়ার্ধা এডুকেশন স্কিম যেটা ছিল ওটা, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকবারই আসে, এবারও এসেছে যথারীতি। এনসিটি থেকে একটা প্রশ্ন আসতে দেখা গেছে শিফট 1-এ। শিফট 2-তে আমরা ইউজিসির অ্যাক্ট 1956-এ যে বিল পেশ হয়েছিল সেখান থেকে প্রশ্ন ছিল। তাহলে ইউজিসি অ্যাক্ট 1956 বিল। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটির কিছু নাম দেওয়া হয়েছে, কবে গড়ে উঠেছে এরকম। নেক্সট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট কমিটি। তারপরে হচ্ছে 1925-এ ইউনিভার্সিটি কমিশন, কোন ইউনিভার্সিটি কমিশন গড়ে উঠেছিল এরকম, মানে সাল দিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে লিখতে হতো। নেক্সট হচ্ছে শিমালি কমিশন থেকে প্রশ্ন ছিল। তাহলে হায়ার এডুকেশনের সেকেন্ড শিফটে আমরা দেখতে পাচ্ছি ইউজিসি অ্যাক্ট 1956-এর বিল। নেক্সট হচ্ছে এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটিস। তারপরে চলে আসছে 1925 ইউনিভার্সিটি কমিশন। নেক্সট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট কমিশন বা কমিটি। তারপরে হচ্ছে শিমালি কমিশন। এগুলো জানা গেছে হায়ার এডুকেশন থেকে এসেছে। নেক্সট আমি চলে আসছি হচ্ছে ইএনভিএস থেকে যেটা এসেছিল শিফট 1-এ, আগে বলে নিই, সেটা হচ্ছে উইন্ড এনার্জির যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে সিবিডি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখুন সিবিডি এবারের পরীক্ষার জন্য। প্রায় ইএনভিএস এর কোনো না কোনো শিফটে আমরা সিবিডিকে দেখতে পাচ্ছি। এয়ার পলিউশন থেকে প্রশ্ন ছিল। তাহলে উইন্ড এনার্জি ফিচার, সিবিডি আর হচ্ছে এয়ার পলিউশন, এটা হচ্ছে ইএনভিএস এ যদি আমরা সেকেন্ড শিফট দেখি তাহলে আমরা মোটামুটি 4টে মতন প্রশ্ন এসেছে জানা গেছে। আচ্ছা, এমডিজির যে গোলগুলো রয়েছে, 8টা যে গোল এমডিজির, ওখানে কি করেছিল, 4টে গোল দিয়ে দিয়েছিল। গোলগুলোর নামও আমি বলে দিচ্ছি। গোল হচ্ছে 4, 7, 1 and 2। 4টে গোল দিয়ে দিয়েছিল এবং এখানে মেলাতে বলা হয়েছিল কোনটা 4 নম্বর গোল, কোনটা 2 নম্বর, কোনটা 7 নম্বর এবং কোনটা 4 নম্বর, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে এমডিজি গোল ম্যাচ করতে দেওয়া হয়েছিল। তারপরে পিসিবির ফুল ফর্ম দেওয়া হয়েছিল, পিসিবির ফুল ফর্ম। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন ছিল যেখানে হচ্ছে বিটেক্সট বলে লেখা ছিল, সেটা হচ্ছে টি এর ফুল ফর্ম, মানে একটা নাম লেখা ছিল, তার মধ্যে বলা হয়েছিল টি কথাটা কোনটাকে ডিনোট করছে, এরকম ভাবে একটা প্রশ্ন এসেছিল। তারপরে হচ্ছে পলিউটেন্ট থেকে প্রশ্ন এসেছিল ম্যাচ দ্য ফলোয়িং। তাহলে ইএনভিএস থেকে আমরা এমডিজি গোল থেকে প্রশ্ন দেখছি, সেটাও ম্যাচ করা প্রশ্ন এসেছে। পিসিবির ফুল ফর্ম, বিটেকের টি কাকে ডিনোট করছে সেটা, আর পলিউটেন্টকে ম্যাচ করতে বলা হয়েছিল। এটা হচ্ছে ইএনভিএস এর টপিক। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে কমিউনিকেশনের। আমরা এখন দেখতে পাচ্ছি যে কমিউনিকেশন থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না, 2 থেকে 3টে প্রশ্ন আসে, এবারও যথারীতি তাই আমরা দেখতে পাচ্ছি। শিফট 1-এ যে প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে ব্যারিয়ার অফ কমিউনিকেশন এবং মাস কমিউনিকেশন। ব্যারিয়ার অফ কমিউনিকেশন থেকে প্রশ্ন ছিল, আর হচ্ছে মাস কমিউনিকেশন থেকে প্রশ্ন এসেছে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে কমিউনিকেশনের টপিকই শিফট 2-তে কি কি এসেছিল। শিফট 2-তে যেটা এসেছিল সেটা হচ্ছে ভার্বাল এবং নন ভার্বাল ম্যাচ করতে দেওয়া হয়েছিল।
ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে। তারপরে ফুল ফর্ম দেওয়া হয়েছিল একটা, কি ফুল ফর্ম দেওয়া হয়েছিল সেটা এক্স্যাক্ট স্টুডেন্ট বলতে পারেনি, আমি শুধু ফুল ফর্ম লিখে রেখেছি, মানে আমাদের ফুল ফর্মগুলো দেখে রাখতে হবে এটা বোঝার জন্য। এফেক্টিভ কমিউনিকেশন থেকে প্রশ্ন এসেছিল। নেক্সট হচ্ছে টিভি, রেডিও, ইন্টারনেট, এগুলো সব অ্যারেঞ্জ করতে বলা হয়েছিল। তাহলে কি কি পাচ্ছি? এফেক্টিভ কমিউনিকেশন পাচ্ছি, নন ভার্বালের ম্যাচ করতে দেওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছি, ফুল ফর্ম এসেছে দেখতে পাচ্ছি, নেক্সট হচ্ছে টিভি, রেডিও, ইন্টারনেট, এগুলোকে অ্যারেঞ্জ করতে দেয়া হয়েছিল। ওকে, এটা গেল কমিউনিকেশনের টপিক। নেক্সট আমরা পাচ্ছি হচ্ছে এলআর অর্থাৎ লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে শিফট 1 আমি বলে নিই। শিফট 1 যেটা এসেছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক থেকে একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা, তারপরে এসেছিল জৈন দর্শন, বৌদ্ধ দর্শন থেকে প্রশ্ন, ম্যাচ দ্য ফলোয়িং। জৈন দর্শন, বৌদ্ধ দর্শন থেকে ম্যাচ দ্য ফলোয়িং এসেছিল। ফ্যালাসি থেকে প্রশ্ন ছিল, ফ্যালাসি থেকে প্রতিবার প্রশ্ন আসে, আমি ফ্যালাসির পার্ট কিন্তু পুরো কমপ্লিট করিয়ে ফেলেছি, আপনারা প্লে লিস্টে দেখতে পাবেন পেপার 1-এর। আচ্ছা, মুড অ্যান্ড ফিগার এখান থেকে প্রশ্ন ছিল। ইন্ডিয়ান লজিক থেকে প্রশ্ন ছিল জৈন এবং বৌদ্ধ যে দর্শন রয়েছে সেখান থেকে ম্যাচ দ্য ফলোয়িং। ফ্যালাসি থেকে প্রশ্ন ছিল, মুড এবং ফিগার থেকে প্রশ্ন ছিল, প্রত্যক্ষ থেকে প্রশ্ন ছিল হচ্ছে শিফট 1-এ। আচ্ছা, শিফট 2-তে আমরা দেখব প্রচুর পরিমাণে না এলআর থেকে প্রশ্ন এসেছে, মানে লজিক্যাল রিজনিং থেকে প্রচুর প্রশ্ন এসেছে। মোটামুটি স্টুডেন্টরা বলছে প্রায় 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু এসেছে এই জায়গাটার উপর। লজিক্যাল রিজনিং, ফ্যালাসি থেকে 4টে প্রশ্ন ছিল। আচ্ছা, বেগিং দ্য কোশ্চেন এসেছিল। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফ্যালাসি এসেছিল, আমি ফ্যালাসি করিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন আপনারা। স্কোয়ার অফ অপোজিশন এসেছিল, সেখান থেকে 3খানা প্রশ্ন এসেছিল স্কোয়ার অফ অপোজিশন থেকে। ইরেগুলার ফ্যালাসি থেকে এসেছিল ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তাহলে আরেকবার বলে দিই আমি, ফ্যালাসি থেকে 4টে প্রশ্ন মতন দেখা গেছে, বেগিং দ্য কোশ্চেন, তারপরে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফ্যালাসি, নেক্সট হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন থেকে 3টে মতন প্রশ্ন ছিল, ইরেগুলার ফ্যালাসি এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এটা হচ্ছে এলআর বা লজিক্যাল রিজনিং। নেক্সট চলে আসছে হচ্ছে ম্যাথ। ম্যাথের শিফট 1-এ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্লাড রিলেশন এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই জায়গা থেকে প্রশ্ন এসেছে বলে জানা গেছে ম্যাথের। আচ্ছা, মোটামুটি। আর শিফট 2-তে যেটা জানা গেছে টাইম ওয়ার্ক থেকে প্রশ্ন ছিল। ম্যাথ বলছে ইজি ছিল শিফট 2-তে, এবং অ্যালফাবেট দিয়ে প্রশ্ন ছিল, এবং কোডিং ডিকোডিং যেগুলো থাকে, নাম্বার দিয়ে থাকে, অ্যালফাবেট দিয়ে থাকে, দুটোই ছিল, ঠিক আছে। তারপরে পার্সেন্টেজের অঙ্ক ছিল। আচ্ছা, এই আমরা মোটামুটি জানতে পেরেছি হচ্ছে ম্যাথের দিক থেকে। আচ্ছা, যদি ডিআই আমি বলি, ডিআই মোটামুটি বলছে যে শিফট 1-এ মানে মডারেট, খুব না কঠিন না খুব সোজা এরকম, কিন্তু সেকেন্ড শিফটের যে ডিআই সেটা বেশ ক্যালকুলেটিভ ছিল বলে স্টুডেন্টরা বলছে, বেশ অঙ্ক করতে হয়েছে আর কি রীতিমতো ভালো করে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি গিয়ে এই ডিআই এবং কম্প্রিহেনশন যেটা, সেটা কিন্তু দুটোতেই মোটামুটি ইজি ছিল। কম্প্রিহেনশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বেশ সোজাই দিচ্ছে, তাই না? প্রত্যেকটা শিফটেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কম্প্রিহেনশন সোজা থাকছে, ইজিলি করা যাচ্ছে। আচ্ছা, এরপর আমি ম্যাথ বললাম, ডিআই বললাম। ডিআই যেটা ফার্স্ট শিফটে ছিল সেটা পার্সেন্টেজের ওপর বেসিক্যালি অঙ্কটা ছিল। আচ্ছা, কমিউনিকেশন বলেছি, মোটামুটি আই থিঙ্ক আমি পুরোটাই কমপ্লিট করে গেছি, কম্প্রিহেনশন, হায়ার এডুকেশন। আচ্ছা, মেন যে বিষয়টা আমরা দেখবো যে কোশ্চেন পেপার কিন্তু খুব সোজা হচ্ছে না, খুব কঠিনও হচ্ছে না, মডারেট হচ্ছে, এটা গুড। নেক্সট একটা দেখবো ক্রোনোলজিক্যালি প্রশ্ন কিন্তু খুব বেশি আসছে, প্রায় প্রত্যেকটা পেপারেই আমরা দেখবো। পেপার 1-এর ক্ষেত্রে অনলি বলছি আমি, ক্রোনোলজিক্যাল প্রশ্ন বেশি আসছে, ম্যাচ দ্য ফলোয়িং বেশি আসছে। আমরা যদি আমাদের বাংলা শিফটের পেপারও মানে কম্পেয়ার করতে যাই তাহলেও কিন্তু আমরা দেখব সেই শিফটেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই ক্রোনোলজিক্যালি মানে সাজিয়ে লেখো যেটা বাংলায় বলি ওই ধরনের প্রশ্ন, এবং তার সাথে সাথে ম্যাচ দ্য ফলোয়িং অর্থাৎ স্তম্ভ মেলানো এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আমরা নতুন করে পেপার 1-এ দেখতে পাচ্ছি। মানে আমাদের তো এটা বুঝতে হবে যে কি পরিবর্তনটা হচ্ছে দিন দিন কোশ্চেন পেপারে।
এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে যদি আমরা পড়াশোনাটা করি তাহলে আমার মনে হয় না পেপার ওয়ান নিয়ে খুব বেশি টেনশন হবে। অন্তত যাদের পেপার ওয়ান নিয়ে বেশ মানে যাদের কাছে বেশ ভয়ের বিষয় পেপার ওয়ান, তাদের কাছে অনেকটা ইজি হবে বলে আমার মনে হয়। এটা একটা ব্যাপার। আর আরেকটা মাথায় রাখতে হবে, এখন কিন্তু ক্রোনোলজিক্যালি প্রচুর পরিমাণে আসছে প্রশ্ন, ম্যাথ দ্য ফলোয়িং আসছে এবার পেপার ওয়ানে আমরা এটা দেখতে পেয়েছি, যেটা আগের বারও কিন্তু পেপার ওয়ানে আমরা সেভাবে দেখিনি। সুতরাং আমাদের কিন্তু যাতে টাইমটা আমরা বাঁচাতে পারি তার জন্য আমাদের সেভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। ঠিক আছে, আমি 16 তারিখের বলে দিলাম। এইভাবে আর যে দুদিন পরীক্ষা রয়েছে অবভিয়াসলি আমি সেই দুদিন যতটা জানতে পারবো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা টেনশন না নিয়ে একদম মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন, সব ভালো হবে, এটুকুই আশা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।